রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমস্ত পৃথিবীর সবচাইতে দামি সম্পদ হলো তিনটা। কয়টা? তিনটা। এক নম্বর লিসানুন যাকির, ওই জিহ্বা, যেই জিহ্বায় বেশি বেশি আল্লাহ পাকের জিকির হয়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর হাবিব বলেন, জিকির করিতে করিতে যাহার জিহ্বা তরুতাজা থাকিবে, কিয়ামতের ময়দানে সে হাসিতে হাসিতে আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। দুই নম্বর কলবুন শাকির, ওই কলব, ওই হৃদয়, ওই আত্মা, যেই কলবে সব অবস্থাতে শুকরিয়া আদায় হয় কার? আল্লাহ। এজন্য সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করা, অন্তরটা দামি হয়ে যাবে। তিন নম্বর ওই স্ত্রী, যে স্ত্রী স্বামীকে দ্বীনের পথে চলতে সহযোগিতা করে। এখানে আপনারা যারা এসেছেন বিবাহিত মানুষেরা, আমার আম্মাজিরা, আমার বোনেরা যারা আপনাদেরকে পাঠিয়ে দিয়েছে, আপনারাও এখানে ভাগ্যবান একটা স্ত্রী পেয়েছে। কেননা তারা চাইলে বাধা দিতে পারতো, তা না দিয়ে যে দ্বীনের পথে আসতে দিয়েছে, এজন্য আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি সরকার দো আলম দো জাহানের কামলিওয়ালা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আমি শুরুতেই আপনাদেরকে একটু বিরক্ত করি, আপনারা ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। ইতিপূর্বে আমার কথা শুনেছিলেন এরকম কারা আছেন? একটু কষ্ট করে হাত তোলেন। সবাই শুনছি। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তাহলে আমার কথা বুঝতে তো আপনাদের এখন সমস্যা নাই, তাই না? না তো। আর যেহেতু আমরা এক থানার মানুষ, হ্যাঁ, নাই এই যে পাড়ার ওপারের মানুষ, তাই তো। খুব একটা দূরত্ব না, আধা ঘন্টা 40 মিনিটের রাস্তা, তো আমরা একই এলাকার মানুষ, একই জায়গার মানুষ, এজন্য কথা বুঝতেও তো সমস্যা হচ্ছে না। যেহেতু সমস্যা হচ্ছে না, সেহেতু আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা একটু আমার সাথে কথা বলবেন। যে কোনো কথা একটু জোরে বলবেন, তাহলে আমি বুঝতে পারবো যে না আপনারা কথা বুঝতেছেন।